এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হলো? ইচ্ছে করছে না। আবার কথা, মাথা ঠান্ডা রাখতে গেলে তো পেট ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, খালি পেটে কি কোনো কাজ হয়? না করো। এত কিছুর পরেও তুই মাথা ঠান্ডা রাখিস কি করে? আমি জানি কোথায় কতটা রাগ দেখালে নিজের কতটা কাজ করিয়ে নেওয়া যায়। রাগ দেখানো মানে তো এনার্জি নষ্ট করা। শুধু শুধু রাগ দেখিয়ে সেটা কেন নষ্ট করবো বলো তো? অন্য কাজের জন্য তো বাঁচিয়ে রাখতে হবে। তুমিও তো আগের থেকে অনেক ঠান্ডা, অনেক শান্ত হয়েছো। এবার আমাদের ভবিষ্যতের কথা ভেবে তোমাকে ঠান্ডা মাথায় কাজের কথা ভাবতে হবে, ঠিক তো? আচ্ছা, তোরও তো অনেক কাজ আছে তাই না? তোকে তো থানায় যেতে হবে, তাহলে তোরও তো খাওয়া উচিত। এবার তুই আ কর। বাকিটা খেয়ে নিতে হবে। ধরো। হ্যাঁ বল। মঞ্জু, বড়বাবু চেকপোস্টে কাজের কাজ কিচ্ছু করছে না, আর এই বস্তির মদের থেকে এসে শুধুমাত্র একটা ওয়ার্নিং দিয়ে চলে গেছে। কিন্তু কে শোনে কার কথা? এখানে যেমন চলছিল সব তেমনই চলছে। এই মদের থেকে আগের মতোই মদ বিক্রি চলছে। তুই ওখানেই থাক, আমি আসছি। ঠিক আছে। মঞ্জু, কি হয়েছে? এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙেছে। যা হওয়ার এবারই হবে, বড় কিছু হবে। সময় এসে গেছে। মঞ্জু কখন আসবে? এসে যে কি করবে, আবার না কোনো ঝামেলায় পড়ে। বারবার ও বড়বাবুর বিরুদ্ধে যাচ্ছে, বড়বাবুকে রাগাচ্ছে। আর এই লোকটাকে কোনো বিশ্বাস নেই, কখন যে কি করে দেয়। ঠিক আছে, চল মালিককে টাকাগুলো দিয়ে আসি। হ্যাঁ, কিরে, হ্যাঁ বেশি বার বেড়েছিল। এই মঞ্জু গড়াই, তুই এখানেও এসেছিস? ফট 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 এখান থেকে। এখানে কোনো রংবাজি নয়, এটা কিন্তু রসুলপুর থানা নয়। এই মদের ঠেকটাও কিন্তু রসুলপুর থানার আন্ডারেই পড়ে, সুতরাং বেআইনি কিছু হলে রংবাজি তো দেখাবই। কি বলে রংবাজি তো দেখাবে? এই বড়লোক হবি? বড়লোক? হ্যাঁ, নাকি মারধর খাবি? মারধর না খেয়ে তুই বরং টাকা খা। চল চল, যা যা, তোর ভাগের টাকা ঠিক সময় মতো পৌঁছে যাবে। চল যা। ভাগের টাকা নেবো কেন? নেবো যখন পুরোটাই নেবো, আর তোদের পাপের ইনকামের রাস্তাটাও পুরোপুরি বন্ধ করবো। বড্ড হাসাই মেয়েটা, বড্ড হাসা। হাতি ঘোড়া গেল তল, কনস্টেবল মঞ্জু বলে কত জল।
কত জল একবার বুঝিয়ে দে তো, যা বুঝিয়ে দে। ওখানেই পড়ে থাক, উঠলে আবার মার খাবে। এই কে আসবে এবার? তুই? চুপচাপ স্যারেন্ডার হ, তাহলে 206টা হার নিয়ে থানায় যেতে পারবি। বেশি গুন্ডামি করার চেষ্টা করলে কিন্তু ভাঙা হাড়ের সংখ্যা আরো বাড়বে। বেশি ডায়লগ বাজি, তুই আমাদেরকে চিনিস না, আমরা কিন্তু মামুলি গুন্ডা না। হ্যাঁ, আমরা এক হাতে ধরি আর অন্য হাতে মারি। চল চল পালা এখান থেকে। তোরা কার মালে হাত দিতে এসেছিস জানিস? আরে এই এক হাতে ধরি অন্য হাতে মারি, ওই নামটাই তো জানতে চাইছি। বলবি নাকি বলাবো কোনটা? আরে এরা তো মুখের কথা শোনার মানুষ না, এরা যা যা শুনতে চাইছে যা 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 একটু শুনিয়ে দে তো, যা শুনিয়ে দে যা। তোর এই ডায়লগ বাজি অন্য জায়গায় মারবি, আমার সামনে নয়, বুঝলি? পুলিশের হাত তুলছিস? হাত ভেঙে না বলে লাগছে, লাগার জন্যই তো মারছি। বল এই ঠেকটা কার? তোরা তো কেউ বাঁচবি না, জানিস না কার সাথে পাঙ্গা নিচ্ছিস। আবার সেই এক কথা, কি জানি না রে। হ্যাঁ, আরে তখন থেকে তো ওই নামটাই জানতে চাইছি। কে? অন ডিউটি পুলিশের গায়ে হাত তুললে তার শাস্তি কি জানিস? জেল হবে তাদের। সব কটা, কেউ বাঁচাতে পারবে না। বল তাড়াতাড়ি। আমার হাত থেকে পালানো না এত সহজ নয়। রানী, এদেরকে লকআপে ঢোকা, তারপর এদেরকে কিভাবে মুখ খোলাতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। এই চল। তোমরা যখন সবাই এসেই গেছো, এক মুহূর্ত সময় নষ্ট করো না। যত মদের হাড়ি আছে সব ভেঙে গুড়িয়ে দাও। সব ভাঙচুর করো, কিচ্ছু যেন না থাকে এখানে। তোমাদের লজ্জা করে না? বাড়ির মা বোনেরা তোমাদের জন্য অপেক্ষা করে বসে থাকে,
যাতে তোমাদের রোজগারের টাকায় ভাতের হাঁড়ি বসাতে পারি। আর তোমরা সেই টাকা দিয়ে মদ গিলছো। টাকার অভাবে তো ছেলে মেয়েদের স্কুলে পাঠাও না, বাড়ির মেয়েদের দিয়ে লোকের বাড়িতে কাজ করাও, আর মদ গেলার টাকা ঠিক জোগাড় হয়ে যায়, তাই না? এখানকার বিষ মদ খেয়ে কতজন মানুষ হসপিটালে ভর্তি সেসব তো জানো। 2 জন মানুষ মারা গেছে, তারপরও তোমাদের ভয় নেই? কিসের নেশা যে মৃত্যুকে ভয় পাচ্ছ না? এরা কথায় বুঝবে না, এদেরকে 2-4 ঘা না দিলে এরা বুঝবে না, বুঝলি? আমার ভুল হয়ে গেছে, মেরো না, মদ খাবো না একদম। যদি ছুঁয়ে দেখার চেষ্টা করেছো, সব কটাকে বাড়ি থেকে তুলবো। সেদিন কিন্তু তোমাদের অবস্থা খুব খারাপ হবে বলে দিলাম। তোমরা সবাই নজর রেখো, এই মদের ঠেক যেন আর কেউ কোনোদিন খুলতে না পারে। আবার করতে এলে আবার ভাঙবো, আমরা আছি তো। এখানে কিছু টাকা আছে, এগুলো নিজেদের মধ্যে ভাগ করে নাও। হসপিটালে যারা যারা ভর্তি আছে তাদের চিকিৎসার জন্য আমি টাকাগুলো দিচ্ছি, ধর। এই নাও। সত্যি রে মঞ্জু, তুই ভগবান, তুই গরিবের ভগবান। না কাকিমা, আমাকে ভগবান বলো না, আমি কনস্টেবল মঞ্জু। না রে মঞ্জু, আজ তুই আর অর্জুন মিলে পুরো কৃষ্ণ অর্জুনের মতো খেলা দেখালি। তোরা দুজন একসঙ্গে থাকলে অনেক কিছু করা সম্ভব। আজ আবার বিশ্বাস করলাম। অনেক কিছু করতে চেয়েছিলাম, কিন্তু মদের ঠেকের আসল মালিকের নামটাই তো জানতে পারলাম না। কি? হ্যাঁ ম্যাডাম, মঞ্জু মদের ঠেকের এই অবস্থা করেছে। আমাদের সব টাকা পয়সাগুলো কেড়ে নিয়েছে, টাকা পয়সাগুলো সব বস্তির লোকদের মধ্যে বিলিয়ে দিয়েছে। আর বস্তির মহিলাদের বলে দিয়েছে যেন মদের ঠেক না খোলা হয়, যেই মদের ঠেক খুলবে তাকেই উত্তম মধ্যম দেবে। হ্যাঁ ম্যাডাম, আর পুলিশের গায়ে হাত তোলার অপরাধে আমাদের দলের 2 জনকে মঞ্জু ধরেও নিয়ে গেছে। আমাদের খুব খারাপ অবস্থা ম্যাডাম, কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারছি না। এই কেন এসেছিস এখানে? হ্যাঁ, কেন এসেছিস? খবর দিতে। কি করছো কি রাজা? ছাড়ো। খবর দিতে একদম থেতলে দেবো। এতগুলো টাকা তোমাকে দিয়ে পুষি খবর দেওয়ার জন্য? মঞ্জু এসে ভজন গাইছো? কতজন ছিল ওখানে? কতজন ছিলিস? 4 জন। দেবো নাকি তোকে? দেবো দেবো তোকে। রাজা, রাজা কি হচ্ছে কি? কি হচ্ছে কি? ছাড়ুন তো, কি হচ্ছে? 4-5 জন মিলে একটা মঞ্জুর মতন মেয়েকে আটকাতে পারলি না? গুন্ডা তোরা, তোরা গুন্ডা, তোরা গুন্ডা, তোরা গুন্ডা, তোরা গুন্ডা, তোরা গুন্ডা, তোরা গুন্ডা, তোরা গুন্ডা হয়েছিস। কি করবো? কি করবি মানে? অর্জুন ওদের সঙ্গে ছিল তো। অর্জুন তোর বাপ হয়? অর্জুন তোর বাপ হয়? অর্জুন তোর বাপ হয়? হ্যাঁ, অর্জুন তোর বাপ হয় রে? তোদের মতো ভিখারিদের না একদম মাথা ঠান্ডা করে রাখো। এই ঘটনাটা যেন এই 4 দেওয়ালের মধ্যে থাকে, এখান থেকে যেন না বেরো। এখান থেকে সরো, লাশটা যেখানে হোক ফেলে দিয়ে এসো। যাও। দেখো দেখো, লাস্ট টানতে পারে না। রাজা, একটু করে দাও, এটাকে কুপিয়ে মেরে ফেলা উচিত। মঞ্জুর মতো একটা মেয়েকে আটকাতে পারলো না 4 জন মিলে? এদের পেছনে থাকার কোনো মানে আছে? এখন বলছে অর্জুন ছিল ওদের সঙ্গে। চুপ, একদম চুপ, একদম মাথা ঠান্ডা করে রাখো। ওই বস্তিতে ওরা অর্জুন আর মঞ্জুকে যদি মারতো তাহলে কি হতো বুঝতে পারছো? হিতে বিপরীত হয়ে যেত। তাই মাথাটা একদম ঠান্ডা করে রাখো। ওরা তো বড় সাহস, আমাদের থেকে টাকা ছিনিয়ে নিয়ে বস্তির লোকেদের বেলাচ্ছে, আর আমি এখন পায়ের ওপর পা তুলে অর্জুনের গুণ গাইলে। এই নাও জলটা, খেয়ে নাও। অর্জুন, তোমার মার্কশিট দেখি। তুমি গ্র্যাজুয়েট? অর্জুন, তুমি সব সাবজেক্টে এত ভালো নাম্বার পাওয়ার পরেও? তারপরেও আমি গুন্ডা কি করে হলাম, তাই তো? না অর্জুন, অতীতের খারাপ সময়ের কথা আমি আমাদের মধ্যে আনতেই চাই না। আমি বলতে চাইছিলাম
তুমি প্রত্যেকটা সাবজেক্টে এত ভালো নাম্বার পেও, গ্র্যাজুয়েট হয়েও কোনো ভালো চাকরি বা অন্য কোনো কাজ করলে না কেন? কারণ চাকরি বা অন্য কোনো কাজ করলে কনস্টেবল মঞ্জু গোড়াই যে আমাকে সারা জীবনের মতো অ্যারেস্ট করতে পারতো না, আর আমিও তোর মতন একটা মিষ্টি বউ পেতাম না আমার জীবনে। কিন্তু জানিস তো, ওই মাধব দে, ওনাকে আমি কখনোই নিজের বাবা বলে মনে করিনি। ওনার জন্যই আমি আমার পরিবার থেকে দূরে দূরে থাকতাম, মা বোন সবার থেকে। তারপর হঠাৎ আমার ওই রাজার সাথে দেখা হয়, আর সেই সূত্রেই তুষার রক্ষিত। ওনার বাড়িতে যাতায়াত শুরু হয়, আর কবে আমি গুন্ডা হয়ে যাই আমি নিজেও বুঝতে পারি না। তুই আমার জীবনে না এলে আমি হয়তো বাকিটা জীবন গুন্ডা হয়ে কাটিয়ে দিতাম। আমার নরকে যাওয়ার সার্টিফিকেটটা আমি হয়তো নিজেই রেজিস্টার করতাম, আর সেই জন্যই তোকে একটা বড় থ্যাংক ইউ বল। এসব কথা থাক না অর্জুন। কি হয়েছে হাতে তোর? হ্যাঁ, এতটা কেটে গেছে কেন? কি করে? এই তো খেয়ালই করিনি, আমার মনে হয় মদের থেকে গুন্ডাদের মারছিলাম না, তখন মনে হয় কেটে গেছে। এইটুকু তো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা তোর এইটুকু মনে হচ্ছে? হ্যাঁ, এইটুকুই তো। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, ফার্স্ট এড নিয়ে আস। এই কোথায় আছো তুমি? ফার্স্ট এড নিয়ে আসে, দাঁড়িয়ে থাক। না অর্জুন, অর্জুন না, সত্যি খুব জ্বালা করে অর্জুন, না প্লিজ 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 এরকম করো না, সত্যি খুব জ্বালা করে। কি বললি? খুব জ্বালা করে। খুব জ্বালা করে? হ্যাঁ, হয়ে গেল তো। কনস্টেবল মঞ্জু গোড়াই, কনস্টেবল চারিকে তো বলে বেড়াস, বিরক্ত বেরিয়ে গেল তোর? হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে থাক। দাঁড়া, আমি অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিচ্ছি। আমার মনে আছে ছোটবেলায় বাবা হাতে লাগিয়ে দিয়েছিল, সেটা কি জ্বালা আমার, মানে অর্জুন না, একদম দেবে না তুমি। করুক জ্বালা, একটু সহ্য করে নিবি, কোনো ব্যাপার না। দেখি দেখি হাতে দেখি। এই তোমার মাথা খারাপ নাকি? আমি তখন থেকে বলেছি আরে মঞ্জু না লাগালে সেফটি। আমার কথাটা শোন অর্জুন, না মঞ্জু, আমার কথাটা শোন মঞ্জু। দেখ ওটা দরকারের হাতে সেফটি হয়ে যায় মঞ্জু, আমার কথাটা শোন। মম, আমি তোমাকে সাপোর্ট করছি, কিন্তু রাজা যেটা বলছে সেটাও কিন্তু ঠিক। একটা দুটো টাকা নয়, এত এত টাকা দিচ্ছি, সেগুলো তো ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ ঠিক, একদম ঠিক, টাকা তো ফিরিয়ে আনতেই হবে, নাহলে মঞ্জু জানবে কি করে যে ওই 20 মদের চেকটা কাটছিল। এই শোন, তোদের দুজনের যদি এতই জেলে যাওয়ার ইচ্ছে, তাহলে যা একেবারে থানায় গিয়ে সারেন্ডার কর। এখানে বসে বসে ঘুরিয়ে কেন নাক দেখাচ্ছিস? তাহলে কি করবো মা? চুপচাপ বসে থাকবো না? বাড়তেই থাকবে, ওরা বাড়তেই থাকবে, আর আমরা বসে ওদের বাড়াবাড়ির গল্প শুনবো, কি তাই তো ম্যাডাম? এই প্রজেক্টের জন্য একটা লোকেশনের কথা ভেবেছি, রসুলপুরের ক্রিম এরিয়া। মঞ্জুই তার হদিশ দিয়েছে। এই বস্তিতেই হবে আমাদের ড্রিম প্রজেক্টের সূচনা। বেস্ট লোকেশন, ওখানে আমাদের প্রজেক্ট শুরু হবে, আর মঞ্জুর ওপর বদলাও নেওয়া হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ছেড়ে দাও না অর্জুন, ওটা দিলে খুব জ্বালা করে। এই মঞ্জু, আমার দিকে তাকা। এই আমার দিকে তাকা, চোখ সরাবি না। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। একটু সহ্য করে নে, একটু হাস। অর্জুন খুব চলছে চলছে। এবার একটু কমেছে না? একটু কমেছে, এবার আর একটু কমে। এবার আর একটু কমলো।
ইন্টারভিউ আছে না, একদম ভুলে গেছিলাম। মঞ্জু, আমার তোকে ছেড়ে যেতে ইচ্ছে করছে। আমার তো ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু কি করবো বলো, কাজ তো করতে হবে। দেখি ব্যান্ডেডটা লাগিয়ে দিই, দে হাতটা দে। হয়ে গেছে, সাবধানে থাকবি। মন দিয়ে ইন্টারভিউ দেবে। অল দ্য বেস্ট। দেখা যাবে। সন্ধ্যাবেলা কিন্তু সুখবর শুনতে চাই, তোমাকে চাকরিটা পেতেই হবে। আমি জানি তুমি পাবে। তাই একটা গুড লাক প্লিজ। অর্জুন যাও। আসছি। মঞ্জুর বেস্ট অফ লাক বলাতে অর্জুন চাকরি পাবে? পাওয়াচ্ছি, দুলাল দত্ত আছে কি করতে।